আসসালামু আলাইকুম। মিস্টেরিয়াস জোন চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রযুক্তির নিজস্ব একটি ক্ষমতা আছে যা মুহূর্তেই বদলে দিতে পারে বর্তমানকে। প্রযুক্তি সবসময় আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে, থমকে যাওয়াকে বিদায় জানিয়ে এনে দিয়েছে গতি। যেখানেই সমস্যা সেখানেই সমাধান হিসেবে নতুন কিছুর আবির্ভাব হয়েছে। প্রযুক্তির অনেক সুবিধাই আমরা ভোগ করছি, কিন্তু আগামী সময়ে এমন আবিষ্কার হতে যাচ্ছে যা আমাদের জীবনযাপনের গতি বদলে দিতে পারে। আজকের আয়োজন আগামীর সম্ভাবনাময় কিছু আবিষ্কার নিয়ে, যা বদলে দেবে পুরো পৃথিবীকে এবং সবাইকে অবাক হতে বাধ্য করবে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্বটি। নাম্বার 1, টেলিপোর্ট। স্টার ট্রেক মুভির অসংখ্য টেলিপোর্ট দৃশ্যের সাথে নিশ্চয়ই কম বেশি সবাই পরিচিত। এই অদ্ভুতুরে টেলিপোর্টের পেছনের তত্ত্বটা আসলে একটা জটিল বিষয়। একটা দেহকে অণুপরমাণুতে ভেঙে ফেলে নিমেষের মধ্যে দূরবর্তী কোনো জায়গায় প্রেরণ করে দেহকে আবার ঠিকঠাক মতো জোড়া লাগিয়ে দেওয়া। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় টেলিপোর্টেশন। কিন্তু টেলিপোর্ট করে কোনো কিছুকে সত্যিই কি এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যাজিকের মতো পাঠিয়ে দেওয়া যাবে? বিজ্ঞানীরা আজ নিশ্চিত করে বলেছেন এটা সম্ভব। অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিলের কোয়ান্টাম অ্যাটম অপটিক্স ল্যাবের বিজ্ঞানীরা সম্প্রতি আণবিক স্কেলে সফলভাবে টেলিপোর্ট করে দেখিয়েছেন। আরেক বিজ্ঞানীর দল ফোটনকে টেলিপোর্ট করে পাঠাতে পেরেছেন দানিউব নদীর এক পার থেকে অন্য পারে। অনেক বিজ্ঞানী মনে করেন কয়েক দশকের মধ্যে ভাইরাসের মতো জটিল অণু কিংবা আমাদের ডিএনএ টেলিপোর্ট করা সম্ভব হবে। কিন্তু স্টার ট্রেকে যেরকম দেখানো হয়েছে সেরকম পূর্ণ অবয়বের টেলিপোর্ট যন্ত্র বানাতে হয়তো বিজ্ঞানীদের লেগে যাবে আরো কয়েক বছর। অসম্ভব কোনো বিষয় নয় তা বুঝতে পারা যাচ্ছে এখনই। আর সেজন্যই ডারপা নামে বড়সড় এক প্রজেক্ট হাতে নিয়ে খুব তাড়াতাড়ি স্টার ট্রেকের টেলিপোর্টেশন যন্ত্রের মতো বাস্তব রূপায়ণ ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা, যা পুরো পৃথিবীকে বদলে দিবে। নাম্বার 2, কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আলোচনা শুনলে আপনার মনে হতে পারে আমরা হয়তো বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে কথা বলছি, কিন্তু আমরা এমন এক কম্পিউটার প্রযুক্তির চূড়ায় পৌঁছে গেছি যা যুক্তি অমান্য করে, কল্পনাকেও হার মানায়। এখনকার কম্পিউটারে ব্যবহৃত ট্রানজিস্টর গুলো এতটাই ক্ষুদ্র যে তা হাতের নাগালে থাকা প্রযুক্তি দিয়েই বানানো যায়। তাই কম্পিউটার উদ্ভাবকরা পারমাণবিক ও অতিপারমাণবিক স্তরে সম্ভাব্য সমাধান খোঁজা শুরু করেছেন, যা কোয়ান্টাম কম্পিউটিং হিসেবে পরিচিত। প্রযুক্তি দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো টেকসই কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য তীব্র প্রতিযোগিতা শুরু করেছে এবং বাণিজ্যিকভাবে তা বাজারে আনার চেষ্টা চালাচ্ছে। কোয়ান্টাম কম্পিউটার এমন কম্পিউটিং শক্তি দিতে সক্ষম হবে যা প্রচলিত ক্লাসিক্যাল কম্পিউটারের পক্ষে কখনোই সম্ভব নয়। ধরুন কোনো একটি সমস্যা শেষ করতে বিলিয়ন বছর লাগতো, অর্থাৎ প্রায় অসম্ভব গাণিতিক সমস্যার সমাধান এক তুড়িতেই করে ফেলতে পারবে কোয়ান্টাম কম্পিউটার। এক সময় যা অসম্ভব বলে ধরে নেওয়া হতো তা অসম্ভব থাকবে না। প্রচলিত কম্পিউটারকে পেছনে ফেলে এগিয়ে যাবে কোয়ান্টাম কম্পিউটার। এছাড়াও নিরাপত্তা দেবে কোয়ান্টাম কম্পিউটার। সব কাজই চোখের পলকেই করে ফেলতে পারবে, বিদ্যুৎ সাশ্রয়ী হবে, গণিতের রাজা হবে কোয়ান্টাম কম্পিউটার। এক কথায় বলতে গেলে অবাস্তবকে বাস্তবে রূপান্তর করবে এই স্বপ্নের কোয়ান্টাম কম্পিউটার। নাম্বার 3, রোবোটিক্স। রোবোটিক্স এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যার কাজকর্ম চলাফেরা দেখলে মনে হবে এটি স্বয়ংক্রিয় ক্ষমতা সম্পন্ন বুদ্ধি খাটিয়ে কাজ করছে, কিন্তু আসলে এর কাজ চলে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামের নিয়ন্ত্রণ আর কারো নয় বরং স্বয়ং মানুষেরই দখলে। আর বিজ্ঞানের যে শাখায় এই রোবট নিয়ে আলোচনা, গবেষণা ও উৎপাদন সংক্রান্ত কাজ করা হয় সেটি রোবোটিক্সের জগৎ। বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ব্যাপক হারে রোবটের ব্যবহার হচ্ছে। এতে অনেকাংশে কমেছে বিপজ্জনক কাজের ক্ষেত্রে শ্রমিকদের হতাহত হওয়া বা প্রাণহানির ঝুঁকি। ডাক্তার, নার্স বা রোগীদের কাছে প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র দ্রুত পৌঁছাতে স্বাস্থ্য খাতে রোবটের ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই আয়ারল্যান্ডের একদল ডাক্তার মস্তিষ্কের অস্ত্রোপচারে রোবটের সফল ব্যবহার করে দেখিয়ে দিয়েছে বিশ্বকে। শরীরের কোনো অঙ্গহানিতে ব্যবহার হচ্ছে রোবটিক হাত ও পায়ের মতো অঙ্গ। এছাড়াও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতায় অটোনমাস মোবাইল রোবট ব্যবহার করছে কোনো জায়গায়। বীজ বপন, আগাছা পরিষ্কার, মাটি বিশ্লেষণ, ফসল সংগ্রহ সহ নানা কাজে রোবট কাজ করছে কৃষিক্ষেত্রে। রোবটিক সুইপার, রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার, পুল ক্লিনার ও বিভিন্ন জায়গায় ঘরোয়া রোবট ব্যবহার করছে বিশ্বজুড়ে অনেক মানুষ। অনেক হোটেল রেস্টুরেন্টেও খাবার আনা নেওয়া ও পরিবেশনের কাজ করছে প্রশিক্ষণপ্রাপ্ত রোবট। বোমা চিহ্নিতকরণ, মাইন অপসারণ, বোমা নিষ্ক্রিয়করণ রোবট, ড্রোন ও চালকহীন রোবট বিমান সহ রোবোটিক্সের অত্যাধুনিক কিছু আবিষ্কার কাজ করছে যুদ্ধ ও সামরিক ক্ষেত্রে। সেদিন হয়তো আর দূরে নেই যখন রোবট সেনারা যুদ্ধক্ষেত্রে লড়বে মানুষের হয়ে। বিভিন্ন প্রাকৃতিক বা কৃত্রিম খনি আছে
যেগুলো বিষাক্ত, দুর্গম ও মানুষের কাজের জন্য বিপজ্জনক। সেসব ক্ষেত্রে মানুষের নিরাপদ বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে রোবটের। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিদ্যালয়ে শিক্ষাদানের জন্য রোবট শিক্ষক ব্যবহার করা শুরু হয়েছে, যাদের বলা হয় টেলিপ্রেজেন্স রোবট। মঙ্গল গ্রহে পাঠানো মার্স রোবট থেকে নাসার রোবোনট পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশেও বিচরণ করেছে অত্যাধুনিক রোবটেরা। সুতরাং বলা যায়, রোবোটিক্স টেকনোলজির উন্নতির ফলে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর রূপ বদলে যাবে। নাম্বার 4, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের পিছনে ছুটছে এবং তারই ফলস্বরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে প্রযুক্তির কল্যাণে যুগান্তকারী যেসব অগ্রগতি হয়েছে, যেমন চেহারা চিনে রাখতে পারে এমন সফটওয়্যার, স্বয়ংক্রিয় গাড়ি, এ ধরনের আরো অনেক প্রযুক্তির মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংক্ষেপে বলা হয় এআই। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই, এটি নিজে থেকে কিছুই করতে পারে না। এই যন্ত্রকে যে কাজ করতে বলা হয় সেটি একমাত্র সে করে। এটি একটি বোকা বক্স ব্যতীত আর কিছুই নয়। কম্পিউটারকে দিয়ে যে কোনো কাজ করাতে হলে বাইরে থেকে এটি প্রোগ্রাম সেট করতে হয়। এটি শুধুমাত্র নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে। কোনো সমস্যা দেখা দিলে বা কোনো সমস্যা হলে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না। এজন্য কম্পিউটার যাতে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করা হয়েছে। প্রোগ্রামিং এর মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলার বিষয়টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসময় পৃথিবীকে অনেক অংশে বদলে দিবে এবং মানুষের চিন্তা শক্তিকে বৃদ্ধি করবে। ধারণা করা হয় 2060 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পাইলট ছাড়া প্লেন চালানো যাবে। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় ড্রাইভার ছাড়া গাড়ি চলছে। এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটি দিয়ে যন্ত্রের মাধ্যমে মানুষের মতো চিন্তা শক্তি ও জ্ঞানকে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দ্বারা সংযুক্ত করা হয়েছে। একজন মানুষ যেভাবে কাজ করে একটি যন্ত্র ঠিক একইভাবে কাজ করতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে। নাম্বার 5, ন্যানো টেকনোলজি। বর্তমান সময়ের বহুল আলোচিত একটি প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। বলা হয় ইন্টারনেটের পর এটিই প্রযুক্তির সবচেয়ে বড় উপহার। ন্যানোর কারণে সায়েন্স ফিকশনের অনেক কিছুই এখন বাস্তব এবং বিষয়টি এতই ব্যাপক যে এটি কেবলমাত্র আর বিজ্ঞানের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সকল বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে সম্ভাবনার অপার দুয়ার খুলে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সব শাখায় এই ন্যানো প্রযুক্তিকে ব্যবহারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক। বিশ্বের বড় বড় দেশগুলোর সরকারের সাথে সাথে প্রায় সব বহুজাগতিক কোম্পানিগুলো এখন কাজ করছে এই গবেষণায়, ব্যয় করছে প্রচুর অর্থ। সম্প্রতি জাপানের জাতীয় গবেষণা বাজেটের সিংহভাগই রাখা হয়েছে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজির বিষয়গুলোর উপর। শুধুমাত্র জাপানই নয়, ইউরোপ, আমেরিকা, চীন, কোরিয়া সবগুলো দেশই এই প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে যাচ্ছে। কেন ন্যানো টেকনোলজি নিয়ে সবার এত আগ্রহ? তার একটা সহজ উত্তর হলো সামনের দিন হবে ন্যানো টেকনোলজির যুগ। আপনার হৃদরোগ হয়েছে, ন্যানো রোবট আপনার শরীরের ভিতরে ঢুকে সবকিছু ঠিক করে দেবে। আপনার হাতের ঘড়িটি হয়ে যাবে আপনার কম্পিউটার, আপনার মোবাইল, সবকিছুই তা সম্ভব হবে ন্যানো প্রযুক্তির বদৌলতে। ন্যানো টেকনোলজি কি? ন্যানো একটি মাপার একক। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো ট্রাস্ট, কিন্তু এটি মাপার একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সহজ কথায় ন্যানো টেকনোলজি হচ্ছে প্রযুক্তির এমন একটি শাখা যেখানে সব গবেষণা হবে ন্যানো স্কেলে। 1 ন্যানোমিটার হলো 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 থেকে 100 ন্যানোমিটারের বস্তুকে ন্যানো স্কেলে ধরে নেওয়া হয়। আমরা যদি ইঞ্চির কথা চিন্তা করি তাহলে 2,54,00,000 ন্যানোমিটারে 1 ইঞ্চি হয়। আরো কোনো ছোট বস্তুর সাথে তুলনা করার জন্য আমরা আমাদের চুলের সাথে তুলনা করতে পারি। আমাদের একটি চুল হচ্ছে 1 লক্ষ ন্যানোমিটার প্রশস্ত। অথবা আমরা যদি পৃথিবীর সবথেকে ছোট ব্যাকটেরিয়ার কথা চিন্তা করে থাকি, সবথেকে ছোট ব্যাকটেরিয়ার আকার হচ্ছে 200 ন্যানোমিটার। আর এই ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজিগুলি সম্পর্কিত সেগুলোকেই বলা হয় ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। আমরা এখন যা কিছু ব্যবহার করি তার সবকিছুই হচ্ছে মাইক্রো টেকনোলজির মধ্যে। এই মাইক্রো টেকনোলজি যদি আমাদের জীবনযাপনকে এতটা পরিবর্তন করে দেয়, তাহলে ন্যানো টেকনোলজি কেমন ভাবে পরিবর্তন করবে তা একটু চিন্তা করলেই বোঝা যাবে। তখন আর আমাদের কোনো আসবাবপত্র এত বড় বড় হবে না,
সব ছোট ছোট হয়ে যাবে, সবকিছু হালকা হয়ে যাবে। আমরা বিশাল এক কম্পিউটারকে ভাঁজ করে পকেটে পুরে রাখতে পারবো, প্রয়োজনে আবার পকেট থেকে বের করে ভাঁজ খুলে ব্যবহার করতে পারবো। একটু কল্পনা করে দেখুন কেমন হবে তখন। বিজ্ঞানীরা আশা করছেন এই ন্যানো টেকনোলজি একসময় পাল্টে দেবে পৃথিবীর চেহারা। ন্যানো টেকনোলজির হাত ধরে কম্পিউটার শিল্পে আসবে বিপ্লব, আর সেই সাথে বাড়বে হার্ড ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা ইত্যাদি। ইতিমধ্যেই আমরা এর সুফল ভোগ করতে শুরু করেছি। ন্যানো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে বিভিন্ন ধরনের কম্পোজিট পদার্থ, ফাইবার, যেগুলো নির্মাণ শিল্পে বিপ্লব বয়ে আনবে। আর শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও একদিন দেহের ভিতরে ঢুকে জটিল সব অস্ত্রোপচার করবে ন্যানো টেকনোলজির ন্যানো রোবট। নাম্বার 6, 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং এর মাধ্যমে ভবিষ্যৎ দিনগুলোতে অসম্ভবকে সম্ভব করা যাবে। বিংশ শতাব্দীর শেষের দিকে আবিষ্কৃত এই 3D প্রিন্টিং প্রযুক্তি একবিংশ শতাব্দীর প্রথম ভাগে প্রায়োগিক সব চমক দেখাতে শুরু করেছে। এই প্রযুক্তির কল্যাণে আজ আমরা এমন অনেক জিনিসই পাচ্ছি যা রীতিমতো তৈরি হচ্ছে। এই 3D প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে, তাদের মধ্যে দুইজনের নাম সবসময় স্মরণীয় হয়ে থাকবে। চার্লস ডাব্লিউ হাল হলেন আধুনিক 3D প্রিন্টারের আবিষ্কারক, আর এই প্রযুক্তিকে ব্যবহার উপযোগী হিসেবে আত্মপ্রকাশ ঘটান জাপানের নাগোয়া ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউশনের হিদেও কোদামা। উইকিপিডিয়ার ভাষ্যমতে 3D প্রিন্টিং হলো এমন একটি প্রক্রিয়া যাতে ডিজিটাল মডেলের মাধ্যমে কার্যত কোনো 3D বা ত্রিমাত্রিক বস্তু তৈরি করা যায়। 3D সিস্টেম কর্পোরেশন 1984 সালে একটি কর্মোপযোগী 3D প্রিন্টারের নকশা করেন এবং তা বাজারজাত শুরু করেন। ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নয়নে বর্তমানে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে 3D প্রযুক্তির ব্যবহার করা হয় না। বিশালাকার 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি করা হচ্ছে বাড়িঘর। লন্ডনের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা শুরু করেছে এই 3D প্রিন্টারের মাধ্যমে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন 3D প্রিন্টারের এই জয়যাত্রা মাত্র শুরু হলো। সামনে আরো অসম্ভবকে সম্ভব করবে এই 3D প্রিন্টার। অদূর ভবিষ্যতে এই 3D প্রিন্টারের মাধ্যমে মানুষ ঘরেই তৈরি করতে পারবে সিনথেটিক ফুড। বায়োটেক খাদ্যের উত্তরোত্তর গবেষণার কল্যাণে ঘরেই হয়তো তৈরি হয়ে যাবে বিভিন্ন প্রাণীর মাংস, সেখান থেকে সিনথেটিক উপাদেয় খাদ্য। জাপান এই 3D প্রিন্টারের এক নতুন দিক উন্মোচন করেছে। তারা বন্ধ্যা নারীদের সমস্যা দূর করতে 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি ফিটাস বা ভ্রূণ তৈরি করার চেষ্টা করছে। যদি এই আবিষ্কারটি সম্ভব হয় তবে তা মানবজাতির কল্যাণ বয়ে আনবে আশা করা যায়। এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্টেম সেল গবেষণার জন্য 3D প্রিন্টারের কথা চিন্তা করছে। এর ফলে শরীরের বিভিন্ন মাইক্রো অর্গান তৈরি করা সম্ভব হবে বলে মনে করা হয়। নাম্বার 7, হলোগ্রাফ। হলিউডের সাইফাই সিনেমা যারা দেখেন তারা সব থেকে বেশি পরিচিত হলোগ্রাফের সাথে। চোখের সামনে ভেসে ওঠে ভিডিও চিত্র, কিন্তু তা টেলিভিশনের মতো বক্সবন্দি না হয়ে উন্মুক্ত অবস্থায়। মনে হয় যেন সামনেই রয়েছে বাস্তব বস্তুটি, যা হাত দিয়েই স্পর্শ করা যাবে, যা দেখতে ব্যবহার করতে হবে না কোনো চশমা বা বাহ্যিক কোনো সরঞ্জাম। হ্যাঁ, এটি হচ্ছে হলোগ্রাফ। হলোগ্রাফিক ডিসপ্লে হলো এমন এক ধরনের 3D ডিসপ্লে দর্শকদের কাছে ত্রিমাত্রিক ছবি প্রদর্শন করতে আলোর বিচ্ছুরণ ব্যবহার করে। হলোগ্রাফিক ডিসপ্লেগুলিকে 3D ডিসপ্লেগুলির অন্যান্য রূপ থেকে আলাদা করা হয়েছে, যেগুলির জন্য দর্শককে কোনো বিশেষ চশমা ব্যবহার করতে হবে না বা চিত্রটি দেখতে সক্ষম হতে বাহ্যিক কোনো সরঞ্জাম ব্যবহার করতে হবে না, এবং ডিজাইন্স আবাসন দ্বন্দ্বের কারণও হবে না। কিছু বাণিজ্যিকভাবে উপলব্ধ 3D ডিসপ্লে হলোগ্রাফিক হিসেবে বিজ্ঞাপিত হয়, কিন্তু আসলে সেটা মাল্টিস্কোপিক। অনেকের কাছে হলোগ্রাফ অবাস্তব মনে হলেও এই হলোগ্রাফিক ডিসপ্লে যে খুব শীঘ্রই এলসিডি, প্লাজমা বা এইচডি ডিসপ্লেকে বাতিল করবে তা এখন সময়ের ব্যাপার মাত্র। তখন টেলিভিশন কত ইঞ্চি পর্দা থাকবে তার উপর নির্ভর করবে না, বরং কত বড় জায়গা নিয়ে টেলিভিশন দেখতে চান তার উপর নির্ভর করবে। আমেরিকার MIT ইনস্টিটিউশন ইতিমধ্যে এমন এক চিপ তৈরি করতে সক্ষম হয়েছে যা দিয়ে প্রতি সেকেন্ডে 50 গিগাপিক্সেলের হলোগ্রাফিক চিত্র প্রজেক্ট করা সম্ভব, অর্থাৎ তা বাস্তব চিত্রের মতোই হবে। কিন্তু বর্তমানে এই হলোগ্রাফিক টেলিভিশন বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না, কেননা এর দাম অত্যাধিক বেশি। এ কারণে কোনো কোম্পানি বাণিজ্যিকভাবে এই টেলিভিশন বাজারজাত করার সাহস দেখাচ্ছে না। তবে খুশির সংবাদ হচ্ছে এর দাম কমাবার জন্য MIT ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তাদের মতে আগামী 10 বছরের মধ্যে তারা এই প্রযুক্তিকে আরো সস্তা উপায়ে বানানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলবে, আর তখন তা জনসাধারণের জন্য বাজারজাত করা সম্ভব হবে। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন রহস্যময় ও মজার মজার ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।